ভার্বের পজিশন গুলো কোথায় এবং কোন জায়গায় ভার্ব বসতে পারে। প্রথমত বলা হচ্ছে হি, আমরা জানি ভার্বের পূর্বে সাবজেক্ট ব্যবহৃত হয়, তাহলে এখানে হিটি হলো সাবজেক্ট এবং ফাদারেট, দেখো FATHER ফাদার এর সঙ্গে ইডি যুক্ত করা হচ্ছে, ফাদারেট। ফাদারেট শব্দটি হলো ভার্ব, দ্য প্ল্যান। এখানে বলা হচ্ছে, দেখো তো 15তম শিক্ষক নিবন্ধন 19 সালের কোশ্চেনটি এসেছিল যে ফাদারেট, ফাদারেট শব্দটি কোন পার্টস অফ স্পিচ, এটা তো নাউন নয়, এটি অ্যাডজেটিভও নয়, সরি ফর দ্যাট, এটি অ্যাডজেটিভ কি না, এটি অ্যাডজেটিভ নয়, তাহলে এটি হলো ভার্ব আর এটি অ্যাডভার্ব নয়। কেমন? তাহলে দেখো যার পজিশনে বসেছে সেটাই বলতে হবে আমাদের। তো লাইভ প্লাস, লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেন। 2 নাম্বার বা 91 নাম্বার যে কোশ্চেনটি ছিল যে মুসলিমস ফার্স্ট, তাহলে মুসলিম হচ্ছে এখানকার সাবজেক্ট, ফার্স্ট শব্দটি হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্টের পরে ভার্বের পজিশন। ডিউরিং রামাদান হায়ার ফার্স্ট, রোজা রাখা, ফার্স্ট ভার্ব শব্দ হবে, এর বাংলা অর্থ হবে রোজা রাখা। যেহেতু আমরা এটা ভার্ব করতেছি, পজিশন অফ ভার্ব ইন সেন্টেন্স, সেন্টেন্সের কোন পজিশনে ভার্ব গুলো বসতে পারে, ঠিক সেম ভাবে। ওকে, সো তোমাদের কাজ হচ্ছে বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া এবং শেয়ার করে দেওয়া। দেন 92 নাম্বার যে কোশ্চেনটি ছিল বলছে ইউ শুড, আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, ড্রেস ফর ক্লোথ কোল্ড ওয়েদার টুডে, তাহলে বলছে বয়েস লং, দেখো আমরা লং শব্দটি অ্যাডজেটিভ নামে জানি কিন্তু এখানে ভার্বের পজিশনে ব্যবহৃত হয়েছে। আবার বয়েসকে আমরা এখানে সাবজেক্ট বলতে পারি, কি বলতে পারি, সাবজেক্ট। ফর হলিডেজ প্রাপোজিশন এবং হলিডে শব্দটি হচ্ছে নাউন ওয়ার্ড, তাহলে দা অর মানে হচ্ছে যুদ্ধ, লাস্টেড লং মানে যুদ্ধটি দীর্ঘস্থায়ী হয়েছিল, তাহলে এখানে লাস্ট এর সঙ্গে ইডি যুক্ত করা হয়েছে, এটি হলো ভার্ব ওয়ার্ড এবং সেটি পাস্ট টেন্সের। কোন টেন্সের ভার্ব নির্দেশক, এই ভার্বটি হলো পাস্ট টেন্সের ভার্ব নির্দেশক। কেমন? সো ঝটপট করে শেয়ার করেন, বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেন। 93 নাম্বার যে কোশ্চেনটি আছে, দ্য গার্লস ওয়াটার, আমরা জানি ওয়াটার শব্দটি নাউন ওয়ার্ড কিন্তু এখানে ভার্বের পজিশনে ব্যবহৃত হয়েছে, তাই আমাদের এখানে কি বলতে হবে, তাই একে বলতে হবে ভার্ব। কেমন? দ্য গার্লস এটি হলো সাবজেক্টের পজিশনে ব্যবহৃত হয়েছে এবং ভার্বটি কি হয়েছে, ভার্বটি এখানে প্লুরাল। আমরা জানি ওয়াটার শব্দটি জন্মগতভাবে নাউন ওয়ার্ড কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ভার্বের পজিশনে ব্যবহৃত হয়েছে, তাই এটি ভার্ব ওয়ার্ড। দ্য প্লান্টস নাউন ওয়ার্ড এবং দাটা হলো ডিটারমিনার, এবং দ্য প্লান্টস এটিকে আমরা পুরোটাকে কি বলতে পারি, ফ্রেশ বলতে পারি। কেমন? বলছে ওয়াটার শব্দটি কোন পার্টস অফ স্পিচ, তাহলে দা ওয়াটার, দা গার্ডেন, দা আন্ডারলাইন ওয়ার্ড ইজ নাউন, এটি কি নাউন? নাউন নয়, কারণ এটি ভার্বের পজিশনে ব্যবহৃত হয়েছে। আবার দেখো এটি কি প্রোনাউন? না, প্রোনাউন নয়, এটি কি ভার্ব, তাহলে আমরা কি একে ভার্ব বলতে পারি? অবভিয়াসলি যেহেতু ভার্বের পজিশনে ব্যবহৃত হয়েছে ভার্ব, এটি কি প্রিপজিশন? এটি প্রিপজিশন নয়, এটি কি নয়, এটি প্রিপজিশন নয়। কেমন? এ পর্যন্ত কি যারা যুক্ত আছেন আপনাদের বোঝার কারো সমস্যা রয়েছে? থাকলে আমাদের বলতে পারেন যে বুঝতে সমস্যা আছে কিনা এ পর্যন্ত আপনাদের। এরপরে বলা হচ্ছে কি, দেখেন বলছে পেন্ট, পেনের সঙ্গে আমরা জানি পেন শব্দটি নাউন ওয়ার্ড, এর সঙ্গে এনি ডি যুক্ত করা হয়েছে, বলছে হি পেইন্ট দ্য মানি, হি পেইন্ট মানি পপুলার নোভেলস, আর হি পেইন্ট আ গুড স্টোরি লাস্ট ইয়ার। তাহলে দেখো তো ভার্বের পরে, সরি সাবজেক্টের পরে ব্যবহৃত হয়েছে হি প্রোনাউন, এরপরে ভার্ব ব্যবহৃত হয়েছে। সো আমাদের এখানে কি বলতে হবে, আমাদের বলতে হবে ভার্ব ওয়ার্ড। কি ওয়ার্ড বলতে হবে সেটি, এটিকে বলতে হবে ভার্ব ওয়ার্ড। কেমন? ওকে, এনি ডাউট, এনি কনফিউশন, সবচেয়ে কঠিন এবং জটিল বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। সো মনোযোগী হতে হবে, বাকি ক্লাসটি করতে হবে। দেখেন ওয়াটার, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব ব্যবহৃত হয় নাই, সেহেতু আমাদের এখানে ওয়াটারকে কি বলতে হচ্ছে, ভার্ব ওয়ার্ড। দ্য গার্ডেন, কারণ ভার্বের পরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়, ওয়াটার দ্য গার্ডেন। আমরা জানি বাগানে পানি দেওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। ওয়াটার শব্দটি জন্মগতভাবে নাউন ওয়ার্ড কিন্তু এখানে পজিশনে কার ব্যবহৃত হয়েছে, ভার্বের পজিশনে ব্যবহৃত হয়েছে, এবং এটি হলো একটা কি সেন্টেন্স। দেখেন যারা যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই বলতে হবে এটি কোন সেন্টেন্স, বলেন শুনি, এটিকে কোন সেন্টেন্স বলবেন আপনারা। মাইন্ড ইওর ওন বিজনেস, তুমি তোমার নিজের ব্যবসায়
তুমি তোমার নিজের ব্যবসায় কি করো, তুমি তোমার নিজের ব্যবসা মনোযোগী হও, মাইন্ড ইওর ওন বিজনেস। দেখো তো, তাহলে ভাইয়া মাইন্ড শব্দটি ভার্ব ওয়ার্ড কেন? ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে এখানে। আমরা যদি বলতে যাই আপনাদের, আমরা যদি বলতে যাই, আমরা যদি আপনাদের বলতে যাই তাহলে কি মনে রাখতে হবে বলেন, এখানে কি মনে রাখতে হবে আপনাদের? এটিকে ভার্ব বললাম, কেন ভার্ব বললাম আমরা? কেন ভার্ব বললাম সেটা অ্যান্সার কমেন্টে লিখে দেন যে কেন ভার্ব বললাম সেটি। আবারও বলছি, মাস্টার বই থেকে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটি ভিডিও নিয়ে উপস্থিত থাকবো। সো যারা আছেন অবশ্যই অবশ্যই থাকতে হবে, এবং হুম, এবং মনোযোগ সহকারে থাকতে হবে। বলছে লেট আস উইন্টার, এই যে কোশ্চেনটা, চলো মালয়েশিয়ায় শীতকাল কাটাই। দেখো বলছে লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, চলো মালয়েশিয়ায় শীতকাল কাটাই। তাহলে এই যে উইন্টার, এটি ভার্ব ওয়ার্ড। কি ওয়ার্ড সেটি? ভার্ব ওয়ার্ড, কারণ ভার্বের পজিশনে ব্যবহৃত হয়েছে। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? আবারও বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স। বলছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, দ্য ওয়ার্ল্ড গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে অল দ্যাট গ্লিটার্স, দেখো তো এই যে অল দ্যাট গ্লিটার্স, এখানে গ্লিটার্স এর নিচে আন্ডারলাইন করে বলছে, এটিকে আপনারা কি বলবেন? এটিকে মাস্ট বি বলতে হবে, সেটি ভার্ব ওয়ার্ড। কি ওয়ার্ড বলতে হবে? ভার্ব ওয়ার্ড। ওকে, কি ওয়ার্ড বলতে হবে? ভার্ব ওয়ার্ড বলতে হবে। সো কাজে মনোযোগী হন এবং লেখাপড়াকে একেবারে মনে নিবেশিত ভাবে কাজটি করতে থাকেন। দেখেন, ট্রাই টু বেটার ইওর কন্ডিশন, তোমার অবস্থা উন্নতি করতে চেষ্টা করো। ক্যান ইউ ইমাজিন? দেখো তো, বেটার শব্দটি আমরা আগে কি নামে জানতাম? বেটার শব্দটি আগে আমরা অ্যাডজেক্টিভ নামে জানতাম, কিন্তু দেখো তো টু এর পরে, সরি দেখেন তো, টু এর পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়েছে? বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। সো আমাদের বেটারকে এখানে কি বলতে হবে? এটিকে ভার্ব বলতে হবে। কি বলতে হবে? বেটারকে এখানে ভার্ব বলতে হবে। এরপরে দেখো, টু ইরোর ইজ হিউম্যান, টু এর পরে নন ফাইনাইট ভার্ব ব্যবহৃত হয়েছে। কি ভার্ব ব্যবহৃত হয়েছে এখানে? আম, বলছি টু ইরোর, টু হচ্ছে প্রাপোজিশন এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। ইরোর এই শব্দটিকে আমরা কি বলবো তাহলে? ভার্ব বলবো। এটি অ্যাডজেক্টিভ নয়, এটি অ্যাডভার্ব নয়, এটি হচ্ছে নাউন নয়, তাহলে মানুষ মাত্রই ভুল। আবার ট্রান্সলেশন আসতে পারে যে মানুষ মাত্রই ভুল। থ্যাংক ইউ সাথী রায়কে। অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং বাকিদেরকে দেখার সুযোগ করে দেবেন। এখানে কি বলা হচ্ছে? বলছে দা ওয়ার্ক উইল ডাবল ইন ইউর ইনকাম। আবার আই শ্যাল ক্যান ইউ অন ফ্রাইডে, আই শ্যাল কল ইউ অন ফ্রাইডে, আই উইল ইমিডিয়েটলি ওয়াটার দ্য প্লান্ট। দেখো তো, উইল এটি হলো মোডাল ভার্ব, ইমিডিয়েটলি এটি হলো অ্যাডভার্ব। ইমিডিয়েটলিকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। এবং ওয়াটার শব্দটিকে এখানে কি বলতে পারি? ওয়াটার শব্দটিকে এখানে ভার্ব বলতে পারি। মোডাল ভার্বের পরে ভার্ব ব্যবহৃত হয়েছে। সো সো কোনো সমস্যা রয়েছে কি এ পর্যন্ত যারা যুক্ত আছেন আপনারা? তাহলে এই কোশ্চেনটি লক্ষ্য করছেন কি কতবার এসেছিল, কতগুলো পরীক্ষায় এসেছিল এই একটি কোশ্চেন? হ্যাঁ। এরপরে দেখেন যে আই ক্যান, সরি, ইউ, কি বলা হচ্ছে? ইউ মে, ইউ মে ওয়াটার অন দ্য প্লান্ট। মে হলো মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ওয়াটার ব্যবহৃত হয়েছে। তাই আমাদের এখানে কি বলতে হবে? মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। সো হুম, মনোযোগী হয়ে যাও, লেখাপড়ায় মনোনিবেশ করো বাচ্চারা, ভাইয়ারা এবং আপুরা, কারণ সময় ঘনিয়ে আসতেছে আপনাদের। অনেক বেশি মনোযোগী হতে হবে এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। দেখো, আমরা মাস্টার বইয়ে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত সন্ধ্যা 7টা থেকে শুরু করে সন্ধ্যা 8টা পর্যন্ত লাইভ ক্লাসগুলো নিয়ে উপস্থিত হব। সো যারা প্রথম দিন যুক্ত হয়ে গেলেন তারা সময়টি জেনে নেন যে আমরা প্রতিদিন অথবা প্রতিনিয়ত সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত মাস্টার বইয়ের ঠিক 50টি থেকে এমসি, 50 থেকে 100টি এমসিকিউ নিয়ে উপস্থিত হব। এরপরে দেখেন 102 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, বলছে আই ক্যান নট রাইট দ্য রং, আই ক্যান নট রাইট দ্য রং। তাহলে দেখো তো, ক্যান হলো মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে রাইট ব্যবহৃত হয়েছে। এটি হলো ভার্বের বেস ফর্ম। কি ফর্ম ভার্বের? এটি হলো ভার্বের বেস ফর্ম। আবার দেখো, দা হলো ডিটারমিনার আর রং হচ্ছে এখানকার নাউন। ওকে। আর নটকে জন্মগতভাবে আমরা অ্যাডভার্ব বলতে পারি, নটকে জন্মগতভাবে অ্যাডভার্ব বলতে পারি। তাহলে এই কোশ্চেনটি দেখো তো, হাজি দানেশে এসেছিল। কোথায় কোথায় হাজি দানেশে এসেছিল? এই কোশ্চেনটি হাজি দানেশে এসেছিল। সো
হ্যাঁ, এরপরে দেখো এ ম্যান ক্যান্ট আন্ডারগো। হ্যাঁ দেখো, মানে সরি, দেখেন আপনারা কোশ্চেন গুলো কত ডিপলি এবং জটিল ভাবে এসেছিল, এবং আমি আপনাদের চেষ্টা করব যেন টপিক গুলো সহজ ভাবে, সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করতেছি, এক এক কথায় বাংলা ভাষায়। হ্যাঁ, বাংলা ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। এবং যারা যুক্ত হচ্ছেন মাস্ট বি কমেন্ট করবেন যে আপনারা ক্লাসটি করে উপকৃত হচ্ছেন কিনা। এরপরে দেখেন কি বলা হচ্ছে, এ ম্যান ক্যান নট আন্ডার গো টু ট্রিয়ালস ফর দ্য সেম ক্রাইম। তাহলে আমরা দেখো যদি ভেঙে ভেঙে পড়ি, দ্য সেম ক্রাইম এটিকে ফ্রেশ বলতে পারি। আবার ক্রাইম শব্দটি এখানে নাউন ওয়ার্ড, সেম শব্দটিকে আমরা অ্যাডজেটিভ বলতে পারি। কি বলতে পারি? অ্যাডজেটিভ। দাকে বলতে পারি আমরা এখানে ডিটারমিনার। কি বলবো দাকে? আমরা দাকে এখানে কি বলবো? ডিটারমিনার বলবো, ডিটারমিনার বলবো। কেমন? এরপরে ফর টু টেরিয়ালস ফর, এবং এই দেখো প্রাপোজিশন এবং অ্যাডজেটিভের মাঝখানে ট্রিয়ালস এই শব্দটি নাউন ওয়ার্ড। তাহলে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আবার ক্যান ইউ স্মেল গ্যাস দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই যে স্মেল, স্মেল শব্দটিকে আমরা কি বলতে পারি? এটি ভার্ব ওয়ার্ড, এটি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মডাল ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখানে মডাল ভার্ব, তাহলে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়েছে। সো স্মেল শব্দটি হলো ভার্বের বেস ফর্ম এখানে, মানে তার পুরো গল্প আমাকে সব সময় হাসিয়েছিল, তার পুরো গল্প। আবার ট্রান্সলেশন আসতে পারে, তার পুরো গল্প আমাকে সবসময় হাসিয়েছিল, তার পুরো গল্প আমাকে সবসময় অ্যাজাম্পড করেছিল। যে অ্যাজাম্পড এটি হলো ভার্ব, ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। সো নোট করতেই থাকো, হ্যাঁ কেমন, যে ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। অ্যাজাম্পড এই শব্দটি হলো ভার্ব ওয়ার্ড, এরপরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। এই কোশ্চেনটি অনেকবার অনেক জায়গায় চলে এসেছিল। দেখো 41তম বিসিএস পিএইচসির প্রশাসনিক কর্মকর্তা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়্যারলেস অপারেটর 21 সালের কোশ্চেন। দেখো আমরা নট অনলি শুধু অ্যান্সার গুলো বের করছি না, বাকি অ্যান্সার গুলো কেন হচ্ছে না এগুলো নির্ণয় করব। যে কাম অন, নির্দিষ্ট সময়, কাম অন টাইম, ইটস আ টাইম টু গো হোম। তাহলে দেখো তো টু গো উই ক্যান সে টু সে দ্যাট নন ফাইনাইট ভার্ব। যখন এখানে বলা হচ্ছে কাম ভার্বকে যখন বিশেষায়িত করছে, হোম শব্দটিকে এরা জন্মগতভাবে অ্যাডভার্ব। আবার বলছি হোম হেয়ার দেয়ার এরা জন্মগতভাবে অ্যাডভার্ব, জন্মগতভাবে অ্যাডভার্ব, জন্মগতভাবে অ্যাডভার্ব। আবার দেখো হি ওয়েন্ট হোম, ওয়েন্টই হলো ভার্ব। কখন? ওয়েন্ট মানে গিয়েছিল, কোথায় গিয়েছিল? দেখো তো ভার্বকে যখন বিশেষায়িত করতেছে, কিন্তু দেখো ওয়েন্ট শব্দটি আমরা কি বলতে পারি এখানে? ওয়েন্টকে ভার্ব বলতে পারি, আর হোমকে তাহলে এখানে কি বলতে পারি বলেন? লাস্ট নাইট, অ্যাডভার্ব। ওকে, বলছে হোয়াট টাইম ডিড হি গেট হোম, তাহলে এটিকেও আমরা অ্যাডভার্ব বলতে পারি। তাহলে ভার্বকে বিশেষায়িত করলে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। এই কোশ্চেনটি তোমরা যারা মনোযোগী হবা দেখবা এই কোশ্চেনগুলি হুবহু, দেখো তো প্রত্যেকটি কোশ্চেনে রিপিটেড কোশ্চেন। আবার বলছি আমরা মাস্টার বডি থেকে পড়তেছি। সো পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়তেছি, আজকে পড়বো ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন এবং যে বিষয়গুলো আছে বাকিগুলো। দেখো 106 নাম্বার যে টপিক, পজিশন অফ পার্টস অফ স্পিচ। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হ্যাড দ্য অ্যালোন। তাহলে অ্যালোনকে আমরা জন্মগতভাবে কি বলতে পারি? অ্যালোন শব্দটি হলো অ্যাডভার্ব ওয়ার্ড। কি ওয়ার্ড? অ্যালোন। এই যে ম্যান এটি হলো সাবজেক্ট, দেখো ম্যান এটি কমন নাউন। ম্যানকে আমরা কি বলতে পারি? কমন নাউন, কারণ এ ম্যানও বলতে পারি, ম্যানসও বলতে পারি। তাহলে কমন নাউনের পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয়। নোটটি করে নেন যে কমন নাউনের পূর্বে ডিটারমিনার ব্যবহৃত হয় এবং কমন নাউন প্লুরাল হয়। কিরকম? আমরা বলতে পারি এ ম্যান, আবার ম্যান বলতে পারি এম ই এন, প্লুরাল করতে পারি। ক্যানটি হলো মোডাল ভার্ব, এখানে ক্যান নট রয়েছে। ক্যান ইউ এক্সপ্লেইন? ক্যান নট, ক্যানটি হলো মোডাল ভার্ব, আর নট শব্দটি হলো এখানকার অ্যাডভার্ব। আমরা জানি নট শব্দটি অ্যাডভার্ব এবং নো শব্দটি জন্মগতভাবে কি বলতে পারো? অ্যাডজেটিভ বলতে পারো। নো শব্দটি নো পেন, আমি এইভাবে মনে রেখেছিলাম, তোমরা ঠিক এইভাবে মনে রাখতে পারো। নট অ্যাডভার্ব। লিভ শব্দটি ভার্ব, সে বাস করে, কিভাবে বাস করে, কতটুকু বাস করে, কার মাধ্যমে বাস করে? অ্যালোন, একাকী বাস করে। সো এখানে অ্যালোনকে আমাদের বলতে হবে অ্যাডভার্ব। এটি কখনো প্রোনাউন হবে না, প্রাপোজিশন হবে না, অ্যাডজেটিভ হবে না। এই কোশ্চেনটি ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ থট কতবার এসেছিল? খাদ্য পরিদর্শক, যে ইউ। এরপরে দেখো যে ভাইয়া এনএসটিইউ, আইইউ, এরপরে আর ইউ, মানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডি বাণিজ্য ইউনিটে চলে এসেছিল। হি ওয়ার্কস হার্ড, ওয়ার্ক শব্দটি ভার্ব।
হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে ওয়ার্ক শব্দটি ভার্ব, তাহলে সাবজেক্টটি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ভার্বের সঙ্গে এস বা ই এর যুক্ত হয়। আবার সে কাজ করে কেমন ভাবে কাজ করে, কঠিন ভাবে, কেমন ভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি আমরা, তখন সেটি হচ্ছে অ্যাডভার্ব। বলছে হার্ড শব্দটিকে এখানে আমরা কি বলতে পারি, হার্ড শব্দটিকে আমরা এখানে অ্যাডভার্ব বলবো। এই কোশ্চেনটি ক্যান ইউ ইমাজিন, এবং দেখেন আপনারা, এবং টু বি অনেস্ট ট্রুলি দেখতে পারেন যে হার্ড শব্দটি আর ইউ 10-11 সালের কোশ্চেন, 11-12 সালে রিপিটেড, আর ইউ 12 সালে আবার চলে আসছে, হ্যাঁ 12 এবং 13 সালে একটি কোশ্চেন, কিভাবে কত আঙ্গিকে কত নিয়মে চলে এসেছে। সে সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে, সে সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে। এ বাবা একটু খোলাই দাও না, গ্যাস আসছে একটু খোলাই দাও। এক্সট্রিমলি সরি, হি ওয়ার্কস হার্ড, তাহলে এখানে বলতে পারি হার্ড শব্দটিকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব বলতে পারি। কি বলতে পারি, এটি হলো অ্যাডভার্ব। ওকে। এই যে ফার্স্ট মানে দ্রুত, আবার ফার্স্ট মানে রোজা, লিখে নাও। ফার্স্ট মানে দ্রুত, 108 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, এই ফার্স্ট মানে দ্রুত, আবার ফার্স্ট মানে রোজা বলতে পারি আমরা। তাহলে দা বয়েস মুভড ফার্স্ট, মুভড ত্যাগ করেছিল, চলে গিয়েছিল খুবই দ্রুত, কিভাবে, খুবই দ্রুত, তাহলে এই ফার্স্ট শব্দটিকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। হি ওয়ার্ক ফার্স্ট, সে হাঁটে কেমন করে, কেমন করে, খুবই দ্রুত, তাই এদেরকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। সো প্লিজ স্পিক স্লোলি, মাঝে মাঝে কেউ যদি লাউডলি কথা বলে না, দেখেন তো আমরা বলছি প্লিজ স্পিক স্লোলি, স্লোলি, তাহলে স্লোলিকে আমরা এখানে কি বলবো, স্লোলিকে আমরা বলবো এখানে কি বলবো, বলেন বলেন, অ্যাডভার্ব বলতে হবে। কি বলতে হবে আমাদের, স্লোলিকে অ্যাডভার্ব বলতে হবে। 110 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, বলছে দা দ্য অ্যাক্সিডেন্ট, দ্য অ্যাক্সিডেন্ট ইন নাউন ফ্রেশ, কি ফ্রেশ, নাউন ফ্রেশ, টুক প্লেস লং অ্যাগো, তাহলে অ্যাগো শব্দটিকে আমরা কি বলতে পারবো, কখন ঘটেছিল, ঘটেছিল অ্যাগো, তাই আমরা এখানে কি বলতে পারি, এটিকে বলতে পারি যেটি অ্যাডভার্ব, এটি নাউন নয়, এটি অ্যাডজেটিভ নয়, এটি প্রোনাউন নয়। সো দ্য গার্ল ইজ ড্যান্সেস নাইসলি, দেখো তো নাইস, অ্যাডজেটিভ প্লাস এল ওয়াই ইকুয়াল, লিখে নাও, অ্যাডজেটিভ প্লাস এল ওয়াই ইকুয়াল অ্যাডভার্ব, অ্যাডজেটিভ প্লাস এল ওয়াই ইকুয়াল অ্যাডভার্ব, অ্যাডজেটিভ প্লাস এল ওয়াই ইকুয়াল অ্যাডভার্ব। দ্য বার্ডস সিং সুইটলি, দ্য বার্ডস পাখিরা, দ্য বার্ডস পাখিরা সিংস মানে গান করে, সিংস মানে গান করা, এটি ভার্ব ওয়ার্ড। এবং কেমন করে গান করে, সুইটলি, সুইটলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, সুইটলিকে আমরা কি বলতে পারি, অ্যাডভার্ব, আর সুইটকে কি বলতে পারি, এস ডাব্লিউ বা ডব্লিউ ই টি, সুইট, এই সুইট মানে মিষ্টি বা মধুর, এটিকে অ্যাডজেটিভ বলবো। কি বলবো আমরা, এটিকে বলতে হবে আমাদের অ্যাডজেটিভ। হি হ্যাজ ডান ড্যাশ দা এক্সামিনেশন, সে পরীক্ষা খুব খারাপ করেছে। তাহলে দেখেন এটা আবার আপনাদের কিসে আসতে পারে, ট্রান্সলেশনে আসতে পারে, ফ্রি হ্যান্ড রাইটিং এ আসতে পারে, সে পরীক্ষা খুব খারাপ করেছে। যারা 16তম থেকে বাকি সকল জবের পরীক্ষা নিতে চাচ্ছেন 16 থেকে, দেখেন তো আসে না আপনাদের ট্রান্সলেশন, যদি কোশ্চেন ব্যাংকটা আপনারা যদি পড়ে থাকেন, তাহলে দেখবেন ট্রান্সলেশন 5টি আসে, এটি আসতে পারে সে পরীক্ষা খুব খারাপ করেছে, তাহলে কি হবে যে, অথবা এই গ্যাপের জায়গায় কি হবে, ডান, ডান শব্দটি কি আমরা হ্যাজ ডন, এটিকে ডু ডিড ডন, হ্যাসের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়। আবার শুনে নাও যে হ্যাভ ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়, হ্যাভ ভার্বের পরে ভার্বের ভি3 ফর্ম ব্যবহৃত হয়। এখানে বলছে ব্যাট, ব্যাট শব্দটি তো অ্যাডজেটিভ, তাই না, আনওয়েল এটিও অ্যাডজেটিভ, ওর্স এটিও অ্যাডজেটিভ, তাহলে ব্যাডলি, এই যে ব্যাডলি শব্দটি এখানে রাইট অ্যান্সার, কারণ বাকিগুলো অ্যাডজেটিভ আর একটি হলো। আচ্ছা, দা প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট ব্রডকাস্ট, এই যে এই কোশ্চেনটা অনেকবার এসেছিল, এবং নট অনলি ইম্পর্টেন্ট আপনাদের পজিশন অফ পার্ট অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, বাট অলসো ইম্পর্টেন্ট ইওর অ্যানাদার এক্সাম গুলো। অথবা হচ্ছে আমরা বলতে পারি এটি, এই কোশ্চেনটি ট্রান্সলেশনে আসতে পারে, ফ্রি হ্যান্ড রাইটিং এ আসতে পারে, কিরকম যে দা প্রোগ্রাম ওয়াজ, আবার প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসও আসতে পারে। সো বেশি মনোযোগী হতে হবে। দা প্রোগ্রাম ওয়াজ, আপনাদের যখন এখান থেকে ভয়েস করবেন, এখানে বিবিসির কথা বলা হয়েছে, হ্যাঁ, এই যে যারা ভয়েস টপিকটা এই মাস্টার বই থেকে পড়বেন, দেখবেন এই একই কোশ্চেন, শুধু বিবিসির কথা বলা হয়েছে আর কিছু না এখানে। তাহলে এখানে অনেকে আমরা প্যাসিভ ভয়েস তখন করতেই পারে না। তাহলে দা প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট ব্রডকাস্ট লাইভ, তাহলে লাইভ মানে প্রাণবন্ত, দেখেন তো জীবন্ত বা সজীব, কেমন করে হচ্ছিল, লাইভ হচ্ছিল, কেমন করে হচ্ছিল, তাই সেটি অ্যাডভার্ব ওয়ার্ড, এটি অ্যাডজেটিভ নয়, এটি ভার্ব নয়, এটি নাউন নয়। হিজ গ্রান্টস হ্যাভ ইমপ্রুভড বাট অনলি, এখানে বলা হচ্ছে কি দেখেন তো, এখানে তো আন্ডারলাইন করা নাই,
মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে আসলে? সো যে কোনটি হি গ্রান্টস হ্যাভ ইম্পর্টেন্ট বার্ড অনলি দ্বারা কি বোঝাচ্ছে? ভেরি স্লাইটলি, ভেরি স্মুথলি, ভেরি স্লাইটলি অথবা ভেরি স্মুথলি। ওকে, ওয়েল আমরা জন্মগতভাবে জেনে আসছি ওয়েল শব্দটি হলো এখানকার ভার্ব হিসেবে ব্যবহার। কোথায় বলছে ওয়েল? ওয়েল তো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ইজ ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব অ্যান্ড সো ডেসক্রাইব, বাট হোয়েন ইট রেফার টু হেলথ it can be an adjective and describe. সরি, কোশ্চেনটা একটু দেখতে হবে আমাকে, তাহলে এটা কি বলছে আসলে। আন্ডারলাইনটা কার নিচে ছিল? আপনাদের যাদের বই আছে আমাকে বলেন তো এখানে আন্ডারলাইনটা কার নিচে ছিল বা আছে। 116 নাম্বার কোশ্চেনটি দেখেন, বলছে দেয়ার আর টু টাইপ অফ ভার্বস, অ্যাকশন ভার্ব অ্যান্ড ভার্বস অ্যান্ড কি ভার্ব? অ্যাকশন ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব। দেয়ার আর টু টাইপ অফ ভার্বস, অ্যাকশন ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব। অ্যাকশন ভার্ব অ্যান্ড লিঙ্কিং ভার্ব, মডাল ভার্ব। আবার বলতে পারি কি দেখেন তো, আমরা বলতে পারি এখানে অ্যান্সারটি হচ্ছে অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, মডাল ভার্ব এবং হেল্পিং ভার্ব। তাহলে আমরা এখানে লিঙ্কিং ভার্ব বলতে পারি। দেয়ার আর টু টাইপস অফ ভার্ব, অ্যাকশন ভার্ব এবং আরেকটি হলো লিঙ্কিং ভার্ব। আই নো ব্যাটার, এখানে ব্যাটারকে আমরা তাহলে কি বলবো? আমরা ব্যাটারকে এখানে কি বলবো? ব্যাটারকে বলতে হবে অ্যাডভার্ব। নো শব্দটি হলো এখানকার ভার্ব। নো থেকে নোয়িং চলে আসে, যেটি নন ফাইনাইট ভার্ব। নো থেকে কি আসে? নোয়িং, টু নো আসে। দেখো এই যে নো, আমরা যদি একটু ভেঙে ভেঙে পড়ি, নো একটি ভার্ব, এটি ফাইনাইট ভার্ব এবং এ নো থেকে আসতেছে কি? টু নো। টু এর পরে ভার্বের বেস ফর্ম টু নো। আবার কি আসবে এখান থেকে? আবার এখান থেকে আসবে নোয়িং, এটি নন ফাইনাইট ভার্ব। আর হ্যাভিং নট। তাহলে জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক 9 সালের কোশ্চেন এবং অনেকগুলো প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে এই কোশ্চেনটি। 118 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, কেম ক্লোজ, আমরা জানি ক্লোজ কাছাকাছি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত, মাঝে মাঝে ভার্ব হিসেবেও, কিন্তু ভার্বকে যখন বিশেষায়িত করবে তখন সেটি অ্যাডভার্ব। তাই ক্লোজকে আমরা এখানে কি বলবো? অ্যাডভার্ব বলবো। হ্যাঁ, রাইট, ভার্বকে বিশেষায়িত করছে তাই লেট, এটি অ্যাডভার্ব ওয়ার্ড। আর হি ডিডেন্ট ওয়ান্ট টু অ্যারাইভ লেট, আবার লেট শব্দটি এখানে অ্যাডভার্ব। আবার হি কেম লেট, লেটটি কি এখানে অ্যাডভার্ব। এই একই কোশ্চেন, দেখো তো একই কোশ্চেন কতবার এসেছিল? খুলনায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং বাকি সকল বিশ্ববিদ্যালয়ে চলেছিল। আই নো ড্যাড হি ইজ উই ওয়েল, তাহলে ভাইয়া আই নো ড্যাড হি ইজ ওয়েল। দেখো তো, ড্যাড হি ইজ ওয়েল, আমি জানি সে ভালো। তাহলে ড্যাড হি ইজ ওয়েল এটি একটি সাবঅর্ডিনেট ক্লোজ। আই নো এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। আই নো এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, আর ড্যাড হি ইজ ওয়েল এটি একটি সাবঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ? সিল্লায় বলেন সাবঅর্ডিনেট ক্লোজ। এখন বলা হচ্ছে দেখো ওয়েল শব্দটিকে আমরা কি বলতে পারি? আমরা তো পড়ে আসলাম যে ভাইয়া ওয়েল তো এতক্ষণ অ্যাডভার্ব ছিল, কিন্তু এটা লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত হয়েছে। সো একে বলতে হবে আমাদের অ্যাডজেটিভ। কনজাংশন নয়, এটি ভার্ব নয়, এটি অ্যাডভার্ব নয়, আমাদের বলতে হবে সেটি অ্যাডজেটিভ। দ্য বয় রাইটস ওয়েল, লেখে কেমন? খুবই ভালো লেখে। রাইট শব্দটি মেইন ভার্বকে বিশেষায়িত করেছে, সো এটাকে আমরা বলতে হবে তখন অ্যাডভার্ব। এটি অ্যাডজেটিভ নয়, এটি ভার্ব নয়, এটি নাউন নয়। ওকে, এনি ডাউট? যারা 0 থেকে গ্রামার শিখতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে আপনাদের ঠিক মেন্টর পাচ্ছেন না সঠিকভাবে মাস্টার বইটি পড়ার জন্য, তাহলে আপনাদের জন্য আস্থার জায়গা, ভরসার জায়গা হচ্ছে ইংলিশ ইজি পয়েন্ট। আমরা প্রতিনিয়ত বা প্রতিদিনই সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত মাস্টার বইয়ের উপর ফ্রি এমসিকিউ গুলো সমাধান করার চেষ্টা করব, এবং আবারও বলছি, এবং ফুল বইটি বা পুরো বইটি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দ্য বয় রাইটস ওয়েল, এটা তো বললামই। হি প্যাটেন্ট ভিজিটস দ্য ডক্টর ওয়ান্স, এই যে ওয়ান্স, টোয়াইস, থ্রিস, তাহলে এই যে ওয়ান্সকে আমরা এখানে কি বলতে পারি? আবার বলছে টোয়াইস, নোভেল টোয়াইস। রিড কতবার পড়েছিল, কতবার গিয়েছিল। ভিজিট কতবার পরিদর্শন করতে গিয়েছিল। কতবার, কততম, কতটুকু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হবে? তাকে কি বলা হবে? লেখা বোঝা যাচ্ছে, সমস্যা নাই। লেখা কি বোঝা যাচ্ছে না? আপনারা একটু আমাকে টু বি শিওর করবেন লেখা বুঝতে পারছেন কি না আপনারা, না আরেকটু জুম করে নিব বলেন। লেখা কি বোঝা যাচ্ছে? একটু ক্লিয়ারলি ফারুক দেখেন তো লেখা বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, বোঝা যাওয়ার কথা তো।
121 122 দেখো, সরি মানে ইন্টারমিডিয়েটের বাচ্চা কাচ্চাদের সঙ্গে কথা বলে বলে দেখো দেখো চলে আসছে, যারা সিনিয়ররা যুক্ত আছেন দেখতে পারেন আপনারা। বলছে পিপল লাইক হিম লেট লিটল। আমরা জানি লিটিল শব্দটিকে আমরা অ্যাডজেটিভ নামে জানি। কি নামে জানি? লিটিল শব্দটিকে আমরা অ্যাডজেটিভ নামে জানি। আবারও বলছি, লিটিল শব্দটি অ্যাডজেটিভ বা ডিটারমিনার। সো তাহলে আমরা অনেকেই বা অনায়াসে বলতে পারি সেটি অ্যাডজেটিভ বা ডিটারমিনার, কিন্তু লাইক নামের ভার্ব বিশেষায়িত করেছে। কোন ভার্বকে? লাইক নামের ভার্ব বিশেষায়িত করেছে, তাই সেটি হলো অ্যাডভার্ব। আর পিপল হচ্ছে এখানকার সাবজেক্ট। ওকে, পিপলকে কি বলতে পারি? সাবজেক্ট। এবং সেটি সিঙ্গুলার না প্লুরাল? এখানে সাবজেক্ট পিপল, এবং এই পিপলটি হলো প্লুরাল সাবজেক্ট। কি সাবজেক্ট? প্লুরাল সাবজেক্ট। এবং সেটি হলো কমন নাউন। আর এর কালেকটিভ নাউন হবে কি? এ গ্রুপ অফ পিপল। কালেকটিভ নাউন হবে কি? এ গ্রুপ অফ পিপল। হ্যাঁ। আবার হিম, এটি হলো ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। হি এ সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। কেমন? হি হলো সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম হিম। তাহলে ভাইয়া লাইক লিটল মানে লোকজন তাকে পছন্দ করেই না, লোকজন তাকে পছন্দ করে না। আমি ভালোভাবে কাজটা করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওয়েল। ডান, দেখেন তো, হ্যাভ ডান কেমন করে করেছি? ভালোভাবে করেছি, তাই ওয়েল শব্দটি হলো এখানকার অ্যাডভার্ব। এরপরে দেখেন বলছে হি রেস্ট হোম সেফলি। হোম শব্দটি হচ্ছে তাহলে অ্যাডভার্ব, সেফলি শব্দটি হচ্ছে এখানকার অ্যাডভার্ব। রেস্ট অথবা রিস্ট, উই রিস্ট হোম, উই রিস্ট হোম, উই রিস্ট হোম, উই রিস্ট হোম। রিস্ট শব্দটি ভার্ব, এবং হোম শব্দটিকে আমরা কি বলতে পারি? আবার হোম, অথবা আপনারা অনেকে বলবেন হোম, বাট ইট ইজ সে টু সে দ্যাট, as say to say that is all here হোম। তাহলে একে আমরা সেফলি শব্দটিকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। আবার হোমো বা হোমকে অ্যাডভার্ব বলতে পারি। ডাউন, এই যে ডাউন শব্দটি, ডাউন শব্দটিকে আমরা কি বলতে পারি? তাহলে ডাউন শব্দটি অ্যাডভার্ব। ওয়েন্ট শব্দটিকে ভার্ব বলতে পারি। দ্য টাইটানিক, এটিকে অবজেক্ট, দ্য টাইটানিক অবজেক্ট ব্যবহৃত হয়েছে। সো পুরোটাই ফ্রেশ, পুরোটাই ফ্রেশ, পুরোটাই টাইটানিক, দ্য টাইটানিক ফ্রেশ। আর ডাউন, ওয়েন্ট, দ্য টাইটানিক, এটি পুরোটাই ক্লোজ। এরপরে দেখেন আমরা বলতে পারি হি ডাজেন্ট লাইক বিথ ওভেন অ্যান্ড নেদার ডু আই। ইন দিস সেন্টেন্স নেইদারকে আমরা কি বলতে পারি? ইন দিস সেন্টেন্স নেইদারকে আমরা বলতে পারি আইদার ডাজ ডাজ অর নেইদার ডাজ ডাজ নর। এটিকে অ্যাডভার্ব বলতে পারি, কারণ ভার্বকে বিশেষায়িত করেছে। কাকে বিশেষায়িত করেছে? ভার্বকে। সে বিভন পছন্দ করে না, আরো আমিও না। তাহলে এই যে এটা ট্রান্সলেশনে আসতে পারে আপনাদের হার্টলি, লেটলি, এই শব্দটি হলো অ্যাডভার্ব ওয়ার্ড। কি ওয়ার্ড? অ্যাডভার্ব ওয়ার্ড। ডু শব্দটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, ডু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। দেখো তো এখানে বলছে ডু গো, তাহলে ডু গো, ডু এর পরে আজীবন ভার্বের বেস ফর্ম, মানে ডু ভার্বের পরে জেনে রেখে দাও যে ডু ভার্বের পরে, ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। টু দা নিউ মার্কেট, নিউ মার্কেট। ওকে। এন্ড 126 নাম্বার যে কোশ্চেনটি ছিল, একটু চিন্তা করেন, অল্প একটু ভাবনা করেন, সব ভাবনা করার দরকার নেই আপনাদের। বলছে হোয়েন ইউ ক্যান সে ইউ ক্যান ডু ধিস ওয়েল। তাহলে আমরা জানি ওয়েল শব্দটি জন্মগতভাবেই অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে এর পজিশনে বসে এবং ব্যবহৃত হয়। আপনারা যারা যুক্ত আছেন, আপনারা যারা যুক্ত আছেন, আপনারা যারা যুক্ত আছেন ক্লাসটি উপভোগ করতে থাকেন এবং একটু কমেন্ট করতে থাকেন। এই পর্যন্ত কি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়েছে? আমি কি খুব ফাস্ট যাচ্ছি? একটু ক্লিয়ারলি বলবেন। আমরা যতজনকে দেখতে পাচ্ছি একটু ক্লিয়ারলি বলবেন, আমি কি খুব ফাস্ট যাচ্ছি? আচ্ছা। চেঞ্জ আর নাও এডেস ইন অ্যাক্রস দ্য গ্লোবি। তাহলে এখানে বলছে হেয়ার, 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 ইন, ইজ। তাহলে ইনকে আমরা এখানে কি বলতে পারি? দেখো তো কয়টা প্রিপোজিশন পাশাপাশি রয়েছে? অ্যাক্রস একটা প্রিপোজিশন, আর দুইটি প্রিপোজিশন যখন সাধারণত পাশাপাশি থাকবে, প্লিজ নোটটি করে নেন, যখন দুটি প্রিপোজিশন পাশাপাশি থাকবে তাহলে তার পূর্ববর্তী প্রিপোজিশনকে অ্যাডভার্ব বলতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ওকে, আমি কি ভুল বলেছি? বলছে জেন্স আর নাও এ ডেজ অ্যাক্রস, অ্যাক্রস শব্দটিকে আমরা কি বলতে পারি? এখানে প্রিপোজিশন। তাহলে এখানে কি বলতে পারি? একে বলতে হচ্ছে অ্যাডভার্ব না? তাহলে 127 নাম্বারটা দেখেন, একে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো না অ্যাডজেক্টিভ বলবো? ক্লিয়ারলি বলেন, ক্লিয়ারলি বলেন। দুইটি পাশাপাশি যখন, আচ্ছা, কার পরে ব্যবহৃত হয়েছে দেখেন তো? লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত হয়েছে। সো আমাদের নিয়ম
ঠিক ছিল, কিন্তু যখন লিঙ্কিং ভার্বের পরে ব্যবহৃত হচ্ছে তাই তাকে অ্যাডজেক্টিভ বলতে হচ্ছে। দ্য বয়েজ ওয়েন ইনসাইট টু ইট ডিনার, তাহলে এখানে কি বলতে পারি? ওয়েন গিয়েছিল, কোথায় গিয়েছিল? ইনসাইট, ইনসাইট মানে পাশে। ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতটুকু, কত উপায়ে, কিসের মাধ্যমে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি অ্যাডভার্ব হয়। সো ইনসাইট এটি হলো একটি প্রিপোজিশন ওয়ার্ড, কিন্তু এখানে ভার্বকে যেহেতু বিশেষায়িত করেছে তাই তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। সাডেনলি, ওকে দেখেন, সাডেনলি ওয়ান অফ দ্য হোয়েলস কাম অফ, এখানে অমকে, কাম শব্দটি ভার্ব, ভার্বের পরে প্রিপোজিশন বসে ভার্বকে বিশেষায়িত করেছে। সো আমাদের এখানে বলতে হচ্ছে কি, বলেন তো দেখি। হ্যাঁ, সাথী শুধু একাই যে কমেন্ট করে, বাকিরা কোথায়? বাকিদের জন্য কি ক্লাসটি হচ্ছে না? আপনারা কমেন্ট করেন না কেন? একটু ঝটপট কমেন্ট করেন, বুঝতেছেন কিনা আপনারা এখানে। আবার দ্য সান হ্যাজ গন ডাউন, ওই যে হ্যাজ গন, দেখো হ্যাজ গান হলো ফাইনাইট ভার্ব, ডাউন শব্দটি হলো নন ফাইনাইট ভার্ব, সূর্য ডুবে গেছে। ওকে, দ্য প্রাইস অফ এসেনশিয়ালস হ্যাজ গন ডাউন, ভার্ব ওয়াট, ভার্ব বিশেষায়িত করেছে তাই এটি হলো অ্যাডভার্ব ওয়াট। ওকে, 131, দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন, তাহলে আপনারা দেখেন দ্য মোর ইউ রিড, তাহলে ভাইয়া রিড শব্দটিকে আমরা এখানে কি বলতে পারি? ইউ, মোর, তাহলে দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন, তাহলে এখানে কার পূর্বে ব্যবহৃত হয়েছে? কেমন করে পড়তে হবে? অধিক পড়তে হবে। কেমন করে পড়তে হবে? আপনারা দেখেন এখানে কেমন করে পড়তে হবে? অধিক পড়তে হবে। সো আমরা এখানে কি বলতে পারি? মোর ওয়ার্ডটিকে আমরা এখানে বলতে পারি সেটি অ্যাডভার্ব ওয়ার্ড। কেমন করে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এটি হলো অ্যাডভার্ব ওয়ার্ড। আকবর স্টিল ওয়ার্কস ইন দ্যাট অফিস, তাহলে আমরা স্টিলকে কি বলতে পারি? ওয়ার্ক শব্দটি ভার্ব ওয়ার্ড, স্টিল শব্দটিকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। ইন দ্য সেন্টেন্স আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি, তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখেন কার্নিস আন্ডারলাইন করে বলছে, ইন দ্য সেন্টেন্স আই অলরেডি টোল্ড হিম অ্যাবাউট দ্য পার্টি, অলরেডি আমরা জানি এটি অ্যাডভার্ব ওয়ার্ড হয়ে থাকে। অলরেডি, অলরেডি, সামবডি, সামথিং, নাথিং, এনিথিং, এগুলো প্রোনাউন ওয়ার্ড, আর এখানে হচ্ছে অলরেডি শব্দটি হলো অ্যাডভার্ব। কি ওয়ার্ড তাহলে বলতে পারি? অ্যাডভার্ব ওয়ার্ড বলতে পারি। আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন তাহলে ইয়েস লিখেন। কেমন, এ পর্যন্ত কি কোনো সমস্যা রয়েছে? এবং অ্যান্সারিং গুলো লিখতে হবে আপনাদের। অ্যান্সারিং গুলো লিখেন, নাম্বার অনুসারে লিখেন বা ক্রম অনুসারে কত নাম্বার অ্যান্সারটি লিখছেন সেটা লিখে দেন। 134, ওকে। 134, 134 কি বলছে? রহিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, অলওয়েজ শব্দটিকে অ্যাডভার্ব, মেইন ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে মেইন ভার্বকে উৎসাহিত করে, রানস এটি মেইন ভার্ব। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোয়াইট ফাস্ট কিরকম ধরে? খুবই দ্রুত। কোয়াইট ফাস্ট কেমন করে ধরে? ফার্স্ট শব্দটিও কিন্তু এখানে অ্যাডভার্ব, কোয়াইট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এরপর বলা হচ্ছে ইন দ্য সেন্টেন্স হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, তাহলে অলওয়েজ কে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। অলওয়েজ কে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। এরপরে ইন দ্য সেন্টেন্স আই রাদার লাইক দ্য স্মেল অফ পেট্রোল, তাহলে আমরা কি বলতে পারি? রাদারকে, তাই না? এই রাদারকে আমরা কি বলতে পারি? রাদারকে অ্যাডভার্ব বলতে পারি। আমরা রাদারকে কি বলতে পারি? রাদারকে বলতে পারি এটি হলো অ্যাডভার্ব। কেমন? হি হ্যাজ অলরেডি, তাহলে অলরেডিকে এখানে কি বলতে পারি? অলরেডিকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। সো কোনো সমস্যা নাই মনে হয় আপনাদের, বুঝতে পেরেছেন আপনারা। 136, একই কথা একই নিয়ম। এখন আমরা চলে যাচ্ছি, চলে যাব কোথায়? চলে যাব কোথায় দেখি এখানে কি বলা হয়েছে। আমরা বলছি পজিশন অফ কনজাংশন, কি বলবো? কনজাংশন। ওকে, 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 কনজাংশন। একটু জোরে বলেন কি পড়বো এখন, লিখে দেন তো কি পড়বো আমরা, লিখে দেন আমরা এখন কি পড়বো। হ্যাঁ, কনজাংশন কাকে বলা হয়? দেখেন আমরা যদি প্রথমত, এ আবার কই যাচ্ছে, এত ডিস্টার্ব করে কেন? আই কুড নট উইন বাট লেন্ট অ্যালট, তাহলে বাটকে কনজাংশন, কারণ এর পূর্বে একটা ক্লোজ ব্যবহৃত হয়েছে, পরে আরেকটি ক্লোজ ব্যবহৃত হয়েছে। আবার বলছে আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ, তাহলে হোয়াইলকে আমরা কি বলতে পারি? এটি একটি কনজাংশন, কারণ
পূর্বের অংশ প্রিন্সিপাল ক্লোজ, পরের অংশ প্রিন্সিপাল ক্লোজ ব্যবহৃত হয়েছে। পূর্বের অংশ প্রিন্সিপাল ক্লোজ এবং পরবর্তী অংশ প্রিন্সিপাল ক্লোজ। তাই হোয়াইলকে এখানে কি বলবো? আবার হোয়াইল কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? আবার দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। তাহলে আনলেসকে আমরা কি বলতে পারি? কনজাংশন। কারণ ইউ ওয়ার্ক হার্ড এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, ইউ উইল নট সাকসেড এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। এর পূর্বে আনলেস ব্যবহৃত হয়েছে, তাই আনলেসকে আমরা কি বলবো? এখানে কনজাংশন বলবো। আবার কিন্তু আনলেস থেকে শুরু করে হার্ড পর্যন্ত একে কোন ক্লোজ বলবো? একে কোন ক্লোজ বলতে হবে? আনলেস থেকে শুরু করে হার্ড পর্যন্ত বলেন, লিখে দেন। 165 নাম্বার, এটি প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট না কোঅর্ডিনেট ক্লোজ বলবো? বলছে 5 years have passed since কনজাংশন আই মিট ইউ লাস্ট। লাস্ট শব্দটি হচ্ছে এখানকার অ্যাডভার্ব, আর সিন শব্দটি এখানকার হচ্ছে কনজাংশন। ওকে, বলছে হি ইজ পোর বাট অনেস্ট। তাহলে হি ইজ পোর এইটা একটি প্রিন্সিপাল ক্লোজ, বাট হি ইজ অ্যান অনেস্ট। সো বাটকে এখানে আমাদের কি বলতে হবে? বাটকে বলতে হবে আমাদের এখানে কি বলতে হবে? কনজাংশন বলতে হবে। হ্যাঁ, বলছে দ্য কনজাংশন ইজ হেয়ার বাট। এনি ডাউট, এনি কনফিউশন, আপনাদের কোনো সমস্যা রয়েছে কি এই পর্যন্ত? আর একটা হচ্ছে কি ইন্টারজেকশন। কি রয়েছে? ইন্টারজেকশন রয়েছে। বলছি দেখো তো ভাইয়া, হট এর পরে এক্সক্লামেশন চিহ্ন রয়েছে, তাই এটি হচ্ছে ইন্টারজেকশন। এবং আমরা যদি পরবর্তী কোশ্চেনগুলো একটু আলোচনা করি বা ডিসকাস করি, তাহলে দেখতেই পাবো রূপালী ব্যাংক। কি ব্যাংক? রূপালী ব্যাংকের কোশ্চেন এসেছিল যে চুজ দ্য পোস্ট ক্যাটাগরি অফ দ্য বোল্ড ফ্যাক্টরিজ ওয়ার্ডস। বলছে ওয়েল আই ডোন্ট থিঙ্ক আই উইল বি অ্যাবল টু ফিনিশ টুডে। যে ওয়েল শব্দটি মনে হয় ছিল, এরপরে এক্সক্লেমেশন চিহ্ন থাকতে পারে, তখন তাকে আমরা কি বলতে পারি? বলেন তো কি বলতে পারি তাকে? এটিকে আমরা বলতে পারি তখন ইন্টারজেকশন। বলছে আই ফাউন্ড হিম গিউডলি। তাহলে গিউডলি শব্দটিকে আমরা এখানে কি বলতে পারি? এটাকে এখানে আবার কমপ্লিমেন্টের আলোচনা চলে আসলো। কিসের আলোচনা? আই ফাউন্ড হিম গ্লুডলি, আমি তাকে খুঁজে পেলাম। কিরকম করে? অ্যান অবজেক্ট, আ কমপ্লিমেন্ট, আ সাবজেক্ট, আ প্রেডিকেট। তাহলে এখানে কি হবে? আই কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট কাকে বলা হয় পুরো একটু আলোচনা করে নিচ্ছি যে কমপ্লিমেন্ট কাকে বলা হয় আসলে। না, আজকে এ পর্যন্ত রাখবো, বলেন? খুব বেশি চাপ হয়ে যাবে? মনে হয় হবে না, খুব বেশি চাপ হয়ে যাবে না আপনাদের। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা রয়েছে আপনাদের? তাহলে এ পর্যন্ত রেখে দিলাম আজকে। আর নেক্সট দিন আমরা কোন টপিক নিয়ে কথা বলবো আপনারা ফুললি আলোচনা করে দিয়েন যে কোন টপিক নিয়ে কথা বলতে হবে। পজিশন অফ পার্টস অফ স্পিচ বিষয়টা অনেক ইজি এবং ডিপলি আমরা সহজে বুঝতে পারবো। নেক্সট দিন আপনাদের কোন টপিক নিয়ে কথা বলতে হবে তাহলে বলেন, শুনে দেন আমাকে বা জানাই দেন যারা যুক্ত আছেন কোন টপিকের উপর ক্লাস চাচ্ছেন। সাথী কোন টপিকের উপর ক্লাস চাচ্ছেন বলেন আপনি। আজকে তো এই পর্যন্ত শেষ হয়ে গেল। নেক্সট দিন আপনার কাছে কোন টপিকটি খুবই কঠিন মনে হয় সেই টপিকটির কথা আমাদের বলেন। আমরা আপনাদেরকে সঠিক সময়ে যথাসত্য সময়ে ক্লাসটি নিয়ে উপস্থিত হব। এবং ক্লাসটি হয়ে যাবে কখন? সন্ধ্যা 7টা থেকে শুরু করে সন্ধ্যা 8টা পর্যন্ত। কোন টপিকের ক্লাস চান সেটা বলেন। কাইন্ডলি বলেন কোন টপিকের ক্লাস চান। তাহলে এর পরবর্তী যে টপিকটি রয়েছে এটা তো পজিশন অফ পার্ট অফ স্পিচ, আরেকটি রয়েছে মনে হয় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। না, ভয়েস পড়বেন, বলেন কোনটা খুবই কঠিন মনে হয় আপনাদের কাছে? ভয়েস পড়বেন না এটা পড়বেন? এটা কি এখন ইজি মনে হচ্ছে? পজিশন অফ পার্ট অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ প্রায় সেম।
ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কোন টপিকের ক্লাস চাচ্ছেন সেটা বলেন। আচ্ছা লিখে দেন, আপনারা কোন ক্লাস চাচ্ছেন সেটা লিখে দেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।